সারা দেশে সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। সাভার থেকে এবারের হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদে আছেন নাজিব বেগ, সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কখন উদ্বোধন করা হবে এবং উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। মৃত্তিকা আজ থেকে মূলত বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি সাভার উপজেলা পরিষদে এসে এই কার্যক্রমের উদ্বোধন করবেন এবং তার সঙ্গে যে আরও যে 4 জন নির্বাচন কমিশনার রয়েছেন তারাও এই কার্যক্রমে যোগ দিবেন। মূলত যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তাদের তথ্য এবার সংগ্রহ করা হবে। সেই সাথে বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য সংগ্রহ তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সাথে যারা মৃত বা যারা মারা গেছেন যেসব ভোটার তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই যে তালিকাগুলো করা হবে সেগুলো মূলত 2026 সালের 2 জানুয়ারি নতুন ভোটার তালিকায় যুক্ত করা হবে। সেই সাথে তাদের বিষয়ে যদি কোনো দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী বছরের 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরে যে খসড়া তালিকা ভোটার তালিকা খসড়া তালিকা সেই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন 12,36,83,512 জন। আর নতুন করে এই বছর ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 18,33,352 জন। মোট কথা এইবারে নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা কিন্তু যেটি বলছে তারা একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে চান। সেজন্য তারা বাড়ি বাড়ি গিয়ে এই যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি তারা করছেন গুরুত্বের সঙ্গে তারা এই কার্যক্রমটি চালাতে চাচ্ছেন। হয়তোবা 10:30টার দিকে এই অনুষ্ঠানটি যে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে, হয়তোবা অনুষ্ঠান শুরু হলে প্রধান নির্বাচন কমিশনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এই যে কার্যক্রম যেটি চলবে এই ভোটার তালিকা হালনাগাদে সেই বিষয়ে হয়তোবা পরবর্তীতে দিক নির্দেশনা দিবেন। মৃত্তিকা, ধন্যবাদ নাজিব আপনাকে।